শনিবার রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়ি এলাকায় চুরি ও নেশা কারবারের অভিযোগে গ্রেফতার হন অভিজিৎ সরকার। অভিযোগ ওঠে তারই সাধারণ তথা কর্মী সুমিত ঘোষের দেওয়া বক্তব্যের পর এলাকাবাসীর চাপে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে গোটা ঘটনা নিয়ে অভিজিৎ সরকারের পরিবারের এবং অভিযোগকারী পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সালিশি সমাধান হয়। গ্রেফতারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ সরকার স্পষ্টীকরণ দিয়ে জানান, সুমিত ঘোষ তার গাড়িতে কাজ করত। কোনো একটি ব্যক্তিগত কারণে তাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার পরে সুমিত তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। অভিজিৎ সরকারের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। সালিশির মাধ্যমে বিষয়টি মেটেলেও তিনি ও তার পরিবার সুমিত ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। অ্যাকচুয়ালি যে টেমা নামে যে ছেলেটি আমার সম্বন্ধে ভিডিও ভাইরাল করেছে, ওই ছেলেটি অনেক দিন ধরে আমার সঙ্গে সেলসম্যান হিসেবে কাজ করত। তো কাজ করতো, আমার বাড়িতেই থাকতো, আমার বাড়িতেই খাইতো। তো কিছুদিন ধরে এর গতিবিধি ঠিক মনে হচ্ছে না। তারপর গাড়ি থেকে 3-4 সেট মাল বিক্রি করছে। করার পরে তো তার কাছে 6,000 টাকার মতন আসিল। ওই টাকাটা আমি চাওনে, সে টাকা না দিয়েই পরের দিন যেদিন বিক্রি হয়েছে এর পরের দিন সকালে ভোরবেলা আমার না করেই গেছে গা। তো ওই কারণে সে আমার টাকা না দেওয়ার কারণে দিত না কইয়া সেরা আমার বদনাম করার কারণে বদনাম করবো কইয়া সেরা এই ভিডিওটা ভাইরাল করছে, যেটা কোনো এরকম কোনো সত্যতা নাই।